সবচাইতে সহজ, সবচেয়ে সহজ। ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, আর অন্যান্য সব ভাষার মধ্যে গোজামিল আছে, আল্লাহর কোরআনের মধ্যে গোজামিল নাই। বোঝেন নাই? আর একটু বলে দেই, এদিক তাকান। কি কয়? MOTHER কি মাদার, তার টি ট হয়, তা গেল কয় না। এর মোতে MO মো হয়, সে মো বাদ দিয়ে মা হলো কে? মতিয়ার রে মাদার কও কে? CHE LK কি হবে? সক। তে এল এর ল গেল কয় না? পারা গেছে ভিতরে। বার্জার লেখতে জি দে লেখে, বার্জার। আবার খাবারের যে বার্গার আছে তাও জি দে লেখে, একবার জি জতে আর একবার জি গ হয়ে যায়। এই যে গুজামিল, উল্টো পাল্টা টাল্টু পাল্টু ভাষা, এই ইংরেজির ভিতরে পর্যাপ্ত পরিমাণ। আল্লাহর কোরআনের ভিতরে এই ঝামেলা নাই। সিন রে সা পড়া লাগে না, সা রে সিন পড়া লাগে না, দাল রে র পড়া লাগে না, র রে ঝা পড়া লাগে না, সিন রে সৎ পড়া লাগে না। প্রত্যেকের জায়গা ঠিক আছে এবং অতি সহজ। মাত্র তিনটা, জের জবর পেশ, আকার রসিকার দীর্ঘিকার, আর দুইটা সংযোগ পদ্ধতি, যজম আর তাসদীদ। এই পাঁচটা জিনিস শিখলে আল্লাহর কোরআন পড়া শেখা যায়। ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, জিন্দেগির সব কিছু করলে আল্লাহর কোরআন পড়া শিখলে না। এই কোরআন যার মধ্যে ঢোকে তাকে দামি বানায় দেয়। কথা বলেন ঠিক না? আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, বাড়ির কোরআন শরীফ, যাদের বাড়ি যে কটা কোরআন শরীফ আছে, আজকের পরে আগামীকালকের ভিতরে, এক সপ্তাহের ভিতরে বাড়ির কোরআন শরীফকে নতুন কাপড় দিয়ে, বাজারের শ্রেষ্ঠ দামি কাপড় দিয়া, সবচেয়ে ভালো কাপড় দিয়া আল্লাহর কোরআনকে জামা দেবেন। যারা কোরআনকে জামা দেবেন, কিয়ামতের ময়দানে ল্যাংটা হয়ে উঠবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পোশাক পরাবে। কোরআনের পোশাক পরানো ওয়ালাদেরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রথম কাতারে পোশাক পরাবেন। কে কে আছেন আল্লাহর কোরআনকে জামা দিতে পারবেন? একটু দেখি। নিশ্চয়ই প্রত্যেক মুসলমানের বাড়ি কোরআন আছে। দেবেন ইনশাআল্লাহ? দেবেন ইনশাআল্লাহ? আপনার কাপড়ের চাইতে কোরআনের কাপড় বেশি দাম দিয়ে দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই দামি বানায় দেয়। আমাদের মতো মানুষকে দামি বানাইছে, দোস্তরে জাগারে দামি বানাইছে, রিহার কাটরে দামি বানাইছে, কাপড়ের দামি বানাইছে। কত দামি দামি কাপড় পাড়াই, চুমো দেয়া লাগে না। আর ওই যে কোরআন শরীফের গায়ে যে সিরান একটা আছে, হাফ প্যান্টের এক ঠ্যাং ভরা, ও যদি হাতেতে পড়ে যায়, উঠে চুমো খায় কি খায় না? চুমো খায় না? আমি আরো বলে থাকি, এই রাস্তার পাশে অনেক সময় মরা গরু দেখা যায়। একটা মরা গরু পড়ে রয়েছে রাস্তার পাশে। যদি আসরের সময় আপনাকে কেউ ডাকে কই, আমি নাই কলাম, ধরেন এই মরা গরুটার গায়ে চামড়া রয়েছে, মরা গরুর পাছায় যদি কেউ একটা চুমো দেন, তারে 500 টাকা দেবো। মরা গরুর পাছায় চুমো দেওয়ার কেউ আছে নাকি? আছে? আছে? কেউ দেবে না চুমো। একজন কাছে দিন বইরে ভ্যান চালায় পাইছি 200 টাকার এক চুমোয় 500। কি করবো, দেবো নাকি চুমো? আবার চুমো দিয়ে যদি টাকা নেই, তাহলে তো দেশ বইরে বদনাম হয়ে যাবে। কি করবো, আবার টাকাও 500। এখন এসে কানে কানে কয় যে শুধু সন্ধ্যের পরে চুমো দিলি দেবেন, ও নেবে এইটা। ওই তো যে সময় চুমো দিচ্ছ ওই সময় তোরে 500 টাকা দেবো। তো সন্ধ্যের পরে কয়, তাহলে সন্ধ্যার পরে আসেন, অন্ধকার হয়ে গেলে এই সময় আসেন। তো আসছে যে চুমো দেওয়ার প্রস্তাব দিচ্ছে, সেও আসছে, আর চুমো যে দেবে সেও একেবারে না মুই আতর টাতর হাইটে আছে, চুমো দিলে গন্ধ টন্ধ না লাগে যায়। কাছে কাছে চলে গেছে, বিঘেত খানিক দূরই থাকতেই ও ব্যাক করছে, কয় না চুমো দেবো না। শয়তান, তোর জন্য আমি আচরের পড়তে বসে বলছি, চুমো তোর দিতে হবে। কয় না ভাই, তোর পায়ে ধরি। আমি চুমো দিতে গেলি কে কোন যাইতে লাইট ধরে দেখবে, আরে দেখ করে কয়ে বেড়ায় যে মুসির বিটা মুসি, গরুর মরা গরুর ভাষায় চুমো দিয়ে টাকা খাইছে। আমার বংশে ছেলে মেয়ের বিয়ে হবে না। তোর পায়ে ধরি, তোর মাপ চাই, যা হয়েছে অন্য হয়েছে, মাপ করে চল, তোর চাকা মানে চুমো কে আর দেয়, চলে আইছে। আল্লাহ, আল্লাহর কুদরত। আল্লাহ কয় তোরে দেয় মরা গরুর ভাষায় চুমো আমি দেয়াতে পারি। আজকে চুমো দিলি 500 টাকা পাইতি, ফিরে যেদিন চুমো দিবি সেদিন 500 টাকা তোর পকেটে দিয়ে চুমো দিয়া লাগবে। এই সিস্টেম আমার কাছে আছে। সকালবেলা মুসিরা গরুর গাইতে চামড়াটা খুলে নিয়ে গেছে, ঢাকার টেনারিতে পাঠায় দিছে। ওখান থেকে মোটামুটি রিফাইনের পরে ইটালি পাঠায় দিছে। ইটালি থেকে ফার্স্ট ক্লাস রিফাইন হইয়া নকশা করে নরম সব বানাইয়া আবার চামড়া বাংলাদেশে তুলে আসছে। বাংলাদেশে যারা কিতাবাদি বই পুস্তক বান্ডিং করে, তারা ওই চামড়াটা কিনে নিয়ে ওই পাশার দিকে থেকে এক টুকরা কাইটা কোরআন শরীফের গায়ে বান্ডিং দিয়ে দিছে। সেই কোরআন শরীফ চলে আইছে কাইচিন বাজারে। আর ওই লোকের ছেলে বাটইদুপা মাদ্রাসায় পড়ে, হেফজ শুরু করবে। ছেলে আছে, আব্বার গলা জড়াই ধরছে, আব্বু আমি সেদিনকে মোহতান চৌধুরীর সাথে কাছিনে গেছি, হেফজখানায় হেফজ একটা হেফজ কোরআন শরীফ আমি কুতুবখানায় দেখে আসছি, চামড়ার বান্নি। আমার ওইটা না কিনে দিলে আমি হেফজ পড়বো না। আমি হাফেজ হবো, নুরির পাগড়ি, মতির মেম্বার তোমরা বাবা।
আমার কোরআন শরীফ ওইটা কিনে দিতে হবে। দাম শুনেছি একদম 500 টাকা। বাপে দেখছে ছেলে হাফেজ হবে, 500 টাকা ভ্যান খান বন্ধক থুইয়া যাই সেই কোরআন শরীফ কিনছে। মুসলমান উজু বানায় গেছে কোরআন শরীফ কিনতে। কোরআন শরীফ কিনিয়া মুসলমানের স্বভাব আগে বুকের সাথে লাগায়, কতক্ষণ এরপর একটা সুমো খায় কিনা, সুমো খায় খুলে ভিতরে আগে খায় না উপরে আগে খায়, উপরে আগে খায়। উপরে যে জায়গায় সুমো লাগাইছে ওই জায়গায় সেই মরা গরুর ভাষার চামড়া। আল্লাহু আকবার। কিনে সাদাত ভাগ্যের পরশ, এই কোরআন শরীফ পরশ পথরের চাইতে দামি। এর সাথে যার ছোঁয়া লাগে তারে দামি বানায় দেয়, মরা গরুরে সুমো খাওয়ার যোগ্য বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? সরফুল মাকানে বিল মাকিন, রমজান মাসটা দামি বানাইছে 1000 মাসের চাইতে বেশি। ও দোস্তরে লাইলাতুল কদরকে দামি বানাইছে 1000 মাসের চাইতে বেশি। মক্কারে দামি বানাইছে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ, মদিনারে দামি বানাইছে হাজার হাজার মানুষকে কোরআনের ওসিলায় দামি বানাইছে। ওই সরমুনায় সরের উপরে একটা কালো মানুষ, হাফসিদের মতো চেহারা, থুতির উপরে অল্প সাইডে দাড়ি, একেবারে ঠোঁট দুইটা মোটা মোটা, দেখতে অতটা ডকশট না, পোশাক আশাকের কোনো ডক নাই, সাধারণ একটা লুঙ্গি পরে, গলা কাটা একটা পাঞ্জাবি পরে। ওই লোকটার নাম ফজলুল করিম। ওই লোকটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাগল, লক্ষ লক্ষ মানুষের পীর। বন্ধুরা, ওই কালো মানুষটারে এত মানুষের প্রিয় বানাইছে কিসে? একমাত্র আল্লাহর কোরআনের ছোঁয়া। ঠিক কিনা? আপনারা আপনি দামি বানাইতে পারেন। নবী পাক বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি, সবচেয়ে ভালো ওই ব্যক্তি, সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে আর পড়ায়। মাস্টার কোরআন পড়লে মাস্টার দামি, ছাত্র কোরআন পড়লে ছাত্র দামি, প্রফেসর কোরআন পড়লে পড়াইলে সে দামি। ওরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি কোরআন পড়ে আর পড়ায় তাহলে সে দামি। পুলিশ যদি কোরআন পড়ে আর পড়ায় সে দামি। আর্মি কোরআন পড়বে পড়াইবে সে দামি। কৃষক যদি কোরআন পড়ায় আর পড়ে সে দামি। ওরে মহিলা যদি কোরআন পড়ে আর পড়ায় তাহলে দামি। দেখেন একসময় মেয়েদের এই পাইকারি হারে মেয়েদের বিবাহ অবস্থাটা খুবই খারাপ, কারণ মেয়ের সংখ্যা তো বেড়ে গেছে, সেই হারে বিয়ে হচ্ছে না। আল্লাহর রহমতে এখন আমাদের মহিলা মাদ্রাসার মেয়েদের অ্যাডাল্ট হতে না হতেই চতুর্দিক দিয়ে প্রস্তাব। আমার কাছে 100-র উপরে জেনারেল উচ্চ শিক্ষিত ছেলের বিবাহের প্রস্তাব দেওয়া রয়েছে। হুজুর, একটা মহিলা মাদ্রাসার মেয়ে আমার সাথে একটু বিবাহের গটকালি করে দেন। আমি কই যে আমি গটকালি করি না, আমি যে বিয়ের গটকালি করি ও বিয়ে টেহে না, খালি খালি আমার ওখানে লাগাইস না। আমি বিয়ের বরযাত্রী গেলেও বিয়ে নষ্ট হয়ে যায়। আমার ও কাজে লাগাইস না, নিজের বিয়েটা কোনো মতো টিয়াইতে পারছি, তোরা আমার কাছে লাগাইস না। শত শত জেনারেল উচ্চ শিক্ষিত, আর তোরা কলেজে পড়েছিস, কলেজের মেয়ে বিয়ে কর। হুজুর, ও খালি মাই আছে, ওর মধ্যে কিছু নাই, কিছু নাই, সব শেষ হয়ে গেছে। ও মেয়ে ছেলে হয়ে গেছে, কটা মেয়ে ছেলে, মেয়েরা সব ছেলে হয়ে গেছে। প্যান্ট পরে, শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে। মাঝে মাঝে বলি, একেবারে ওয়াকেই বাস্তব ঘটনা। মেয়েরা প্যান্ট পরবে, মেয়েরা শার্ট গায়ে দেবে, উন্না পরবে না, মাথার চুল ছেলেদের মতো বব কাটিং কাটবে। এ কোন জামানায় এসে পড়ছি? ইমান ঠিক রাখা বহুত বড় কঠিন। কতক্ষণ? আল্লাহর রহমত আমাদের মহিলা মাদ্রাসার মেয়েদের দেখেন, ছোট ছোট মেয়েরা একটুক একটুক মাইয়া বোরকা পরে যখন হাঁটে মনে হয় যেন পেঙ্গুইন পাখি হাঁটতেছে। এত ভালো লাগে, দুনিয়ার কোন পোশাক অত ভালো লাগে না, মেয়েরা বোরকা পরলে যত ভালো লাগে। কতক্ষণ ঠিক না? ছোট্ট ছোট মেয়েদের মেধা বেশি। হুজুররা তো পড়াচ্ছে, পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে। শুনে দেখেন হুজুরদের কাছে, মেয়েরা মেধাবী, মেয়েরা পড়ুয়া। ছেলেদের 3 বছর লাগে হাফেজ হইতে, মেয়েদের 1-1.5 বছরের মধ্যে হাফেজ হয়ে যায়। এবং তাদের হাতের লেখা এরকম, রিডিং পড়া এরকম, পরীক্ষায় তাদের রেজাল্ট অনেক ভালো। আমি চট্টগ্রাম গিয়েছি, কক্সবাজার, বাঁশখালী মাদ্রাসা, বাঁশখালী মাওলানা আখতারুজ্জামান সাহেবের মাদ্রাসা। ওর দাওরান, ওই মাদ্রাসার দাওরান মহিলা 50 জন এক ক্লাসে। তো ওনার সিস্টেম হলো, প্রত্যেক বছর ওনার মাহফিলে যারা প্রধান বক্তা আসে, এই প্রধান বক্তারে দিয়ে যদি ভালো আলেম হয় তাহলে তারে দিয়ে বুখারী শরীফের একটা ক্লাস মেয়েদেরকে পড়ায়। তো আমি গেছি, আমি ভালো না মন্দ তা আমি জানি না। উনি আমারে বললেন যে আপনি প্রধান বক্তা, আপনি তো মুহাদ্দিস মানুষ, সাইকুল হাদিস, আমার মেয়েদের একটা সবক পড়ান। আমি আজীব হয়ে গেছি। মেয়েরা তো ভিতরে দেখা যায় না, বাইরে মাইক দেওয়া, ওদের কাছে মাইক আছে, সাউন্ড বক্স 2 দিক আছে। তো আরবি হাদিসের ক্লাসের সিস্টেম হলো, উস্তাদ শুনবে, ছাত্ররা রিডিং পড়বে, হাদিসের ইবারত রিডিং কোরআন শরীফের মতো পড়বে। যেই হাদিসটার ভিতরে একটু ব্যাখ্যা আছে, উস্তাদ ওইটার ব্যাখ্যা বলে দেয়। তর্জমা বলার দরকার হলেই বলে, নাহলে বেশিরভাগই বলে না। আমি রিডিং আগেতে মুতালা করে গেছি, দেখে গেছি 6 নম্বর পৃষ্ঠার কত নম্বর ছাপা যেন আমি মুতালা করে গেছি। ওরা জানে না যে আমি কোন জায়গাতে পড়াবো। আমি যাই বসেই বললাম 6 নম্বর পারা, কোরআন বুখারীও 30 পারার মতো, কোরআন শরীফের মতো 30 পারা, 6 নম্বর পারা খোলো, এত নম্বর পৃষ্ঠা খোলো। খুলছে, আমি বললাম পড়ো একজনে।
আজীব, আমি জীবনে এরকম ইবারত শুনি নাই। একটা মেয়ে ইবারত পড়লো, সে তো দেখাও নাই, সে জায়গাতে সে দেখে নাই, একবারও দেখে নাই, দৌড়িয়েছে সর্বোচ্চ 2 থেকে 3 নিঃশেষে বুখারী শরীফের এত বড় 31টা পড়ে দিছে, একটা নুক্তাও ভুল নাই, এত সুন্দর। এই মহিলা মাদ্রাসার ওসিলায় আল্লাহর রহমতে হাজার হাজার ফতে বেলাইলে বাকড়াই মেয়া যা স্কুল কলেজেও পড়তো না, গরিবের তা আল্লাহর রহমতে এখানে এসে তারা দামি হচ্ছে আল্লাহর কোরআনের ছোঁয়ার ওসিলায়। কথা বলেন ঠিক না? আর অল্প দিনের ভিতরে তারা শরীয়ত শিখে গেল। আমি বাড়ি বসে ওযু বানাচ্ছি, আমার বাইরে একটা ওযুর টেপ আছে, আমার ছোট্ট একটা মাইয়া মাত্র 2-3 দিন গেছে মাদ্রাসায়, ও আইসা খুব গভীর ভাবে আমার ওযু দেখতেছে। আমি বললাম, আম্মু তুমি ওযু পারো না, তুমি ওযু শিখতেছো? কয় না, আমি তো ওযু পারি, তোমার ওযুর ভুল ধরতেছি। তুমি ওযুর মধ্যে কোথায় ভুল করো আমি তাই দেখতেছি। তা আমি বললাম যে ওযুতে ভুল করছি আমি কোন জায়গা? হ্যাঁ তুমি 2টা ভুল করছো। কি ভুল করছি? কয় যে 1 নম্বরে ওযুতে 3 বার কুলি করা সুন্নাত। ও বলিয়েছে ওযুতে 3 বার কুলি করা সুন্নাত, আর আমি কুলি করছি অনেকবার। ও আমার কাছে ওই করা সুন্নাত, তুমি 7 বার করছো। আমি কই মা, আমি তো একটু পান ফোন খাইয়ে, পান খা কুলি 3 কুলিতে হয় না। ভাই আজি আচানক এটা তোর হুজুর শিয়ে দিনি অট্টুক মাইয়া, ও কইতেছে তোমার কুলি পান খা কুলি আগে করবা, ওযুর কুলি তুমি আলাদা করবা। কথা কিন্তু ঠিক, আসল মাসালাও তাই। ওযুতে 3 বারের জায়গায় 4 বার কুলি করা সুন্নতের খেলাফ। ওযুতে মুখে 3 বার পানি দিয়ে ঢেলে মেলে পৌঁছানো 4 বার দেওয়া সুন্নতের খেলাফ। হাত 3 বার ধোয়া সুন্নাত, 4 বার দেওয়া সুন্নতের খেলাফ। ওযুতে কুলি 3 বার করা সুন্নাত, 7 বার করা সুন্নতের খেলাফ। ও আমারে শিখাইতেছে তুমি পান খা কুলি আগে করবা, পরে ওযুর কুলি তুমি 3 বার করবা। আমি মা আল্লাহ তোরে বাঁচায় রে, তুই ঠিকই বলেছিস। 1 ভুল। 2 নম্বর ভুল, আমি হুজুরের কাছে শুনছি পায়ের আঙ্গুল নিচ দিয়ে খেলাল করতে হয়, আর তুমি যে উপর দিয়ে করলে। তাই আমি বললাম যে আমি তো ডাইন পা নিচে দিয়ে করছি, এই বাম পা তো উপর দিয়ে না হলে তো আমার ভালো সেট হয় না, আর আমার আঙ্গুল কুড়া কুড়া 2 দিক দিয়ে করা লাগে। কয় না, তুমি চেষ্টা করো সব আঙ্গুল নিচ দিয়ে কেনি আঙ্গুল দিয়ে খেলাল করার চেষ্টা করো। ছোট্ট মাইয়া এদের কাদার মতো যা মাথার মধ্যে দেয় তাই বসে যায়। হাজার হাজার মেয়েরা পর্দা শিখছে, বোরকা শিখছে, কোরআন শিখছে। আরে ভাই, আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি, ইকতাদাইতু বিহাযাল ইমাম, জানা মাইন্দে দাঁড়ায় থাকি। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদের মাযহাবের মাসালা হলো মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুন ইমামে লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত। মুসল্লিদের সূরা ফাতিহা পড়া লাগবে, একটু জোরে কান লাগবে। লাগবের পার্টি আছেন নাকি? থাকলে সে তার জায়গায় তাই হাত উঠেন না। বাকি আমরা 99% সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না। তাহলে সূরা ফাতিহাও পড়া লাগবে না, অন্য সূরা পড়া লাগবে না। কত সুযোগ আমাদের, ইমামের কিরাতি হয়ে গেল। কিন্তু মহিলাদের মসজিদে যে নামাজ পড়া নিষেধ, মহিলারা মসজিদে যে নামাজ পড়তে পারবে না। মসজিদে নামাজ পড়তে গেলে ফিতনা সৃষ্টি হবে, বহুত ফিতনা। আমি সচক্ষে দেখছি মদিনায় মসজিদের নববীতে, এই যে বাংলাদেশি বিদেশি হাজিরা যায়, প্রত্যেকের কোলে তো মানে অনেকের কোলে তো ছোট মোটো বাচ্চা কাচ্চা আছে, নিয়ে ওই সারিতে নামাজে দাঁড়াইছে। সে কত মহিলার সামনে যে বাচ্চায় পায়খানা করে পেশাব করে দাঁড়ায় রয়েছে। মা সিজদায় গেছে, তল দিয়ে ডুব দিয়ে দুধ খাওয়া শুরু করে দিচ্ছে। এ বহুত। আপনারা অনেক সময় মসজিদে যান, এসে গেছে যেন একটা কথা কয়ে যাই, ছোট ছোট পোলাপান 3 বছরে 4 বছরে তা নিয়ে মসজিদে যায়, একেবারে গেদা থাকতে ছবি বানাই ফেলতেছে। বেশি অল্প বয়সে 3-4 বছরে তার অত তাড়াতাড়ি দরবেশ বানানোর দরকার নাই, অত তাড়াতাড়ি পড়ালেখা করার দরকার নাই। নবী বলেছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতিহিম আবনাআ সাবঈ সিনিন। 7-এর আগে বাচ্চাদেরকে নামাজের হুকুমই করবেন না, 7 হলে নামাজের হুকুম করবেন, তখন সে ডাইন বাম বসবে। 2 বছর 3 বছরে তা নিয়ে গেছে, এই নামাজের কাতারের মধ্যে গ্যাটিস দাঁড় করে দিয়েছে। বাপ যখন রুকুতে গেছে, ও পকেটেতে চকলেট একটা খাবা, তো খাবি। এই যে কয়েকদিন আগে কোন জায়গা যেন আমার জায়গা মনে নাই, ওইরকম একটা ছোটটা নিয়ে গেছে, ইমাম সাহেবের তা নিয়ে গেছে, ইমাম সাহেবের বাচ্চা। সে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইছে, আমাকে সবাই নিয়ে, ইমাম সাহেবের বাচ্চা মেম্বারের উপরে দাঁড়ায় সেন্টা নিতে দাঁড়ায় পেশাব করে দিতেছে। 3 বছর নেতা। আমার তো ভিসাদ মনে করেন নামাজ ছাড়িয়ে দিয়ে ইমাম রে কিছু কই। নামাজের পরে বললাম, ইমাম সাহেব আলেম হইয়া তুমি এই সমস্ত পোলাপান্না নিয়ে মসজিদে আসো, শরীয়তের কিছু বোঝো না? এদের এই বয়সে মসজিদের আদব হুরমত বোঝার বয়স আছে।
3, 4, 5 বছরে তা মসজিদে নেবেন না, 7-এর আগে মসজিদে নেবেন না। এই বয়সে বাড়ি থেকে 7-এর পরের থেকে মসজিদে নেবেন, নবীর 7-এর কথা বলেছেন। আর মেয়েদেরকে বাড়ি 5-7 বছরের থেকে মারা পাশে রেখে রেখে নামাজ শিখাবেন। এই সময় মেয়েরা মসজিদে যেতে পারবে না, কোনো সময় মসজিদে যেতে পারবে, তাহলে তাদের কিরাত তাদের পড়া লাগবে, তাদের কিরাত তাদের পড়া লাগবে। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত গলত পড়া। যাদের নামাজে কিরাত গলত আছে তারা জীবন ভরে নামাজ পড়তেছেন, আল্লাহর কিরে নামাজ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, কোনোদিনও হচ্ছে না। যাদের কিরাত গলত তাদের নামাজ পড়া আর না পড়া বিলকুল সমান। কাজেই আজকে থেকে কিরাত সিদ্ধ না হওয়া পর্যন্ত নামাজ পড়বেন না, যায় ঘুমাই থাকবেন, তাই তো? ইমামের পিছনে পড়েন, কিরাত পড়া লাগবে না। বাকি আপনি কেন পড়বেন না? ওই অশুদ্ধ কিরাতের উপরে আপনি প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন, দুনিয়ার সবকিছু পড়ার চেষ্টা করেন। আর আমি আখ লাগাইছেন, আখের পরিচর্যা বোঝেন না, কিছু অফিসে যে আখের নিয়ম শিখে আছেন। আম গাছ লাগাইছেন, আম গাছ লাগানোর এই আম গাছ ভালো ফলন হবে কিভাবে জানেন না, আপনি কৃষি অফিসে যে শিখে আছেন। আপনার মহিলা জামাই আপনার আসবে, বিদেশি জামাই, জামাইরে ভালো ভালো খাওয়াতে হবে, পিঠিয়াটা বানাইতে জানেন না, ভালো প্রশিক্ষণ প্রাপ্ত মেয়েদের কাছে যে শিখে আছেন, দুনিয়ার সব কিছু অন্য জায়গায় যে শেখেন, আপনি নামাজটা শিখবেন না কেন? কোরআন শরীফ পড়াটা শিখবেন না কেন? আল্লাহর রহমতে আমাদের মহিলা মাদ্রাসার ওসিলায় হাজার হাজার মেয়েরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে, এমন সুন্দর তাদের তিলাওয়াত, জবানও পরিষ্কার, কণ্ঠ চিকুন, শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এই যে প্রদর্শনী দেখাইছে, হাতের লেখা ইংরেজি, বাংলা, অঙ্ক, নামাজের 60টি মাসআলা, নামাজ ভাঙ্গার কারণ 19টে, নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টা সুন্নতে মুআক্কাদা, সব তারা কণ্ঠস্থ করে ফেলাইছে। এখানে বহুত ভালো ভালো মানুষ আছেন, চেহারা দেখে বুঝতেছি। আপনারা যদি কই কাকা দাঁড়াই দোয়া কুনুত পড়েন দি, তাহলে ফেল করবেন। কতক্ষণ আমার কাশিনে ভালো জায়গায় আছে, কাশিনী হুজুরের গল্পটা মনে পড়ে গেছে। কাশিনী হুজুর বলতেছিলেন, আমি তো আগে আলিয়া মাদ্রাসায় পড়তাম, তো আব্বা আমারে গোবরডাঙ্গা মাদ্রাসা দিয়ে দিয়েছে, তখন আমি হিদায়াতুন পঞ্চম জামাতে পড়ি গড়ডাঙ্গা যাইয়া। তো আলিয়া মাদ্রাসা, আমি যে আলিয়া মাদ্রাসায় পড়তাম, ও মাদ্রাসায় কি নাই, মসজিদ নাই। আর গ্রাম গায়ের মসজিদ শুক্রবারে খালি জুমার নামাজ পড়াতে মুন্সি সাহেব জুমা পড়ায় দেয়, ওক্তীয় নামাজে জামাত হতো না। মনে আছে নাকি মুরব্বীরা? ওক্তীয় নামাজে জামাত হইতো না। আমাদের ছোটবেলায় আমরা দেখছি শুধু জুমার নামাজে এক মুন্সি সাহেব একটু এখন ফুটবল এনে তাই জুমার নামাজ পড়ায় দেয়। তো গহরডাঙ্গা এসে দেখি জামাতে নামাজ পড়ে, বিশাল মজা লাগে। তখন বাড়ি যে আমার নিয়ত হলো যে বাড়ি যে ইনশাল্লাহ আমাদের মসজিদে 5 ওয়াক্ত জামাতের ব্যবস্থা করব। তো সবার ছুটি দেশে, সে সময় তো মাইক টাইক নাই, ওই পোস্টার দিয়ে দেশে গাছিন, পোস্টারে মোড়াইয়ে হরেন বানাইয়ে আমি শেষ রাত্রে উঠে আমাকে পাড়া ভরে ডাকি বেড়েছে। এই বাটার দুবা কাশিনী হুজুর বলছিলেন, পাড়া ভরে ডাকছি, ডাইকে বেশ মুসল্লি গুছাই ফেলাইছে। ওই ইমাম সাহেব অন্যদিন ফজরে আসে না, ইমাম সাহেব আমার ডাকে আজকে আসছে, যিনি জুমো পড়ায়নি ইমাম। তা আইসা ফজরের নামাজ ইমাম সাহেব, আমি ইমাম সাহেবই পড়াইছে, আমার আর দেই নেই, আমি তো গুছাই দিছি। ইমাম সাহেব নামাজ পড়ে সালাম ফিরাইয়া এখন বলতেছে, এই মান্নান গোবরডাঙ্গা মাদ্রাসায় পড়ে, ওই জায়গাটা কি দেখিয়ে আইছে, আইসেই গ্রাম ঘুরে সারা গ্রামের মানুষ ঘুম ভাঙ্গায় ডাইয়ে মসজিদে নিয়ে আইছে। আচ্ছা ঠিক আছে, আইসো ভালো হয়েছে, বসো, একটা উঠতে পারবে না, এক পাশে আত্মাহিয়াতু শুনো, এক পাশে আমার আত্মাহিয়াতু শুনো। উনি জানে যে আত্মাহিয়াতু শুনতে গেলে কেউ পারবে না, একদিন ইন্টারভিউ নিলে ভয় তারিরা কোনোদিন আসবে না। আর আমারও এরকম বক্তব্য মসজিদে আসা লাগবে না, ইমাম সাহেবের ঝামেলা কমিয়ে গেল। উনি এই প্ল্যান করিয়া একদার দিয়ে আত্মাহিয়াতু শুনে শুরু হচ্ছে। একজনে শুনেছে পুরো, আর একজনে অর্ধেক, আর একজনে পারে নাই, তারপরের জন পারছে। 5ম নম্বর জন স্থানীয় এক মাতুব্বার, সে মাতুব্বার কিনা তার আমি জানি না, হুজুর খুঁজছে কি আপনাকে পাঠাই দিবার মাতুব্বার। এখন মাতুব্বার সে আত্মাহিয়াতু পারে না, উনার আগের জন ভালোই পড়ছে। এখন মাতুব্বার, মাতুব্বার তুমি বলো, তা মাতুব্বার পারে না, কয় হ্যাঁ ওই তো উনি আগে যা পড়ছে ওই তো, তাই তো আত্মাহিয়াতু তো তাই, উনি যা বলছে আত্মাহিয়াতু তো তাই, মাতুব্বারই কায়দায় কইতেছে। এখন সবাই চাচ্ছে মাতুব্বার না বললে আমরা শুনবো না, এই কয়ে সিল্লে বেলারে বাড়াইছে। এর মধ্যে বহুত মাতুব্বার আছেন, আত্মাহিয়াতু কইতে গেলে পারবেন না, দোয়া কুনুত কইতে গেলে পারবেন না, সূরা ফাতিহা কইতে পারবেন না। কথা বলেন ঠিক না? ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর পড়ে। জানাজার এলান শুনছেন, শোক সংবাদ চলে আসছেন, জাগ ধরিয়া জানাজার দোয়া কয়জন পারেন? মুখ বন্ধ ধরিয়া আর দাঁড়াই দিচ্ছে, ভুতুড়িয়া জানাজা। বড় নেতা হলে তো জানা যায় বহুত লোক, সামনে দিয়ে এক কাতার হিন্দুই দাঁড়ায় যায়। বড় বড় নেতাকে, নেতা হিন্দু আছে, প্রথম কাতারে হিন্দু নেতা আছে, হিন্দুকে আবার পিছনের কাতার দিলে মন খারাপ হয় নাকি যে মুসলমানরা পার্সিয়ালিটি করতেছে। তুই যেমন মামা, তোর জানা
জানাজা। কথা বলেন ঠিক না? নামাজি হও, তুমি জানাজার ভিতরে দোয়াটা পড়া শেখো। আসো, এখানে আসো, শেখো। আমাদের ছোট ছোট বাচ্চারা শেখে। আল্লাহর রহমতে এই দুনিয়ার থেকে কুসংস্কার দূর হচ্ছে, মূর্খতা দূর হচ্ছে একমাত্র কোরআনের শিক্ষার ওসিলায়। কোরআন মাদ্রাসায় পড়নেওয়ালা ছেলেদের খবর নেন। একটা ছেলে হেবা খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, এর ব্যবসা করে না, রাস্তায় রশি টানায়, মোটরসাইকেল কাটে না, রাস্তায় গাছ কেটে ফেলায়, গাড়ি ডাকাতি করে না, পরের ঘরে সিং কেটে চুরি করে না, অপহরণ করে না, দর্শন করে না, মেয়েদেরকে অ্যাসিড মারে না। মাদ্রাসার শিক্ষাই হলো অরিজিনাল কোরআনের শিক্ষা, আদর্শ মানুষ গড়ার শিক্ষা। ঠিক না? আমরা একটু চেষ্টা করি আমাদের ছেলে ঘর থেকে এক একটা আলেম বানানোর চেষ্টা করব। ঘর থেকে এক একটা আলেম বানানোর চেষ্টা করব। প্রত্যেক ঘরে যদি একজন আলেম হয়, ইনশাআল্লাহ ওই ঘরের ভিতরে এই জাতীয় নোংরামি হবে না, এই জাতীয় নোংরামি হবে না। কথা বলেন ঠিক না? সবাই আলেম হয়ে গেলে তারপরে সব হুজুরকে ওয়াজ করবে। আরে ওয়াজ লাগবে না, আলেম হয়ে গাড়ির ড্রাইভার হোক, আলেম হয়ে গাড়ির ড্রাইভার হোক। আমার ড্রাইভার হাফেজ সাহেব, এর আগে হাফেজ সাহেব ড্রাইভার ছিলেন। হাফেজ মানুষ, ভালো হাফেজ, ড্রাইভারি করে, 18-20 হাজার টাকা বেতন দেয়, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছে। অসুবিধা কি? একজন ড্রাইভার যদি আলেম হয়, সে গাড়িতে উঠা দোয়া কালাম সব পড়বে। নাপাক অবস্থায় গাড়িতে উঠবে না, গাড়ির স্টার্টিং ধরবে না, সে গাড়িতে উঠে দোয়া পড়বে। জাস্ট টাইমে নামাজের ওয়াক্ত হলে একটা মসজিদের পাশে নিয়ে গাড়ি দাঁড় করে দিয়ে সবাইকে ডাকবে, আসেন আমরা নামাজ পড়ি আসি। কথা বলেন ঠিক না? আর যদি গাঁজাখোর ইয়াবাখোর হয়, ওর কাছে নামাজের সুযোগ চালিয়েও টাইম দেয় না, নামাজের সুযোগ দেয় না, গাড়ি টানতেই চলে থাকে। এরপরে যে এক জায়গাতে দুমড়ি খেয়ে পড়ে যায়, গোষ্ঠী শুদ্ধ শেষ করে ফেলে। তো গাড়ি হাফেজ আলেম ড্রাইভার হোক, কৃষক ড্রাইভার হোক, আলেম হোক, ব্যবসায়ী আলেম হোক, তাহলে ব্যবসাটা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। আলেম কৃষক হোক, ক্ষেত খামার কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। আলেম মেম্বার হোক, ওয়ার্ডটা সুন্দরভাবে ইসলামী কায়দায় চলবে। আলেম চেয়ারম্যান হোক, ইনশাআল্লাহ ইউনিয়নটা ইসলামী কায়দায় চলবে। কথা বলেন ঠিক না? আমাদের বাংলাদেশের চরমনের হুজুরির দলেতে বেশ কয়েকজন চেয়ারম্যান হয়েছে। আমি সব চেয়ারম্যানের রিপোর্ট নিছি। আল্লাহর রহমতে প্রত্যেকের ইউনিয়ন বিগত সময়ের চাইতে এইটার অনেক সুন্দর চলতেছে। কাজেই আলেম হয়ে মাদ্রাসায় পড়াতে হবে, রস করতে হবে তা না। কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, সুন্নতি কায়দায় চলতে হবে। আমাদের মুরব্বীরা আমাদের যে মাদ্রাসা রেখে গেছে, আমরা মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? মাদ্রাসার সাথে থাকবো তো? মাদ্রাসার খেদমত করব, মাদ্রাসার সাথে থাকবো। আর আমাদের নিজেদের দিন শিখার জন্য সহজ পদ্ধতি হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। হক্কানি উলামায়ে কিরামের সাথে সোহবত রেখা হুজুর হযরতের কাছে বায়াত হইয়া দিন শিখবো, আর তাবলীগের ভিতরে যে দিন পরিপূর্ণ শিখে আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত তোমার নেককার দিনদারি বান্দার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়ে আজকের মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মালিক রব্বুল আলামিন, তুমি এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহে বেআদদ রাবার বস্তম, হাজারাবার তওবা হা শিকস্তম। गर गुनाह नंबे बख्शी मुक्तजाए रहमतस्त, और बेगिरी पस्मा नंबे शको कुवत राजदी। नैजिया आज बहरे पुर अमवाज सैले होलना, कश्ती हमचू हंसते अंदर दस्ते हमचू तू नसी। आजज मोजुर महा कर दाबसे, निस्ते मारा गैरे तू दे घर कसे। इलाही गर्क दरियाए गुनाहम, तुमी दानी अखुद हस्ती गवाह। जिमंदारद सगे नसरानियार, के हस्तु बे गुनाहो मन गुनाहगार। রব্বুল আলামিন, শিয়াল কুত্তা পর্যন্ত আমাকে দেখে লজ্জা পায়, ঘৃণা করে। তাদের আমলনামায় কোনো গুনাহ নাই, আর আমার জিন্দেগিতে কোনো গুনাহ করতে বাধ্যই নাই। কতবার যে তওবা করেছি, আবার তওবা ভঙ্গ হয়ে যায়, আবার গুনাহ করে ফেলি। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও, আখেরিবারের মতো ক্ষমা করে দাও।
আমাদের আব্বা মা, আমাদের মোহাব্বতের আব্বা জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, দুনিয়ার কোনোদিন আব্বা কয়ে ডাক দিতে পারবো না। অনেকের মাও নাই, মা কয়ে আর ডাকার সুযোগ নাই। আমাদের আব্বা মা আমাদের জীবদ্দশায় কত খেদমত করেছে। দুনিয়ায় বেঁচে থাকলে আব্বা মার গায়ে যদি সাপে দংশন করতো কত তদবির করতাম, একটু আগুনের ছোঁয়া লাগলে কত চিকিৎসা করতাম। সেই আব্বা মার কবরে কি পরিমাণ আগুন আর কি পরিমাণ সাপ আছে জানি না। ও আল্লাহ, তুমি আমাদের আব্বা আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও। কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। সকলের কবর থেকে জাহান্নামের আগুন বন্ধ করে দাও। আয় খোদা রব্বুল আলামিন, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, শিরিক ও কুফর মুক্ত ঈমান আমাদেরকে দান করো। আয় আল্লাহ, পাক্কা ঈমান আমাদেরকে নসিব করো। বেদাত মুক্ত পরিপূর্ণ সুন্নতি আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করো।